পুরস্কার ভাগ করে নিও। একবার কৃষ্ণদেব রায় তার সভায় এক নাচের অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি ভাবলেন রমন তাতে বাধা সৃষ্টি করতে পারে এবং নিজেকে চতুর প্রমাণ করার জন্য অনুষ্ঠান নিয়ে রসিকতা করবে। সেই জন্যে তিনি তার পাহারাদারদের রমনকে ভেতরে ঢুকতে না দেওয়ার আজ্ঞা দিলেন। সভায় আজ নাচের অনুষ্ঠান আছে, কিন্তু রাজা আমায় ডাকেননি কেন? ঠিক আছে, হয়তো তিনি ভুলে গেছেন। যাই গিয়ে নাচ দেখি আমি। রমন সবার মধ্যে ঢোকার চেষ্টা করে, কিন্তু পাহারাদাররা তাকে বাধা দেয়। মাফ করবেন, আপনি সভায় যেতে পারবেন না। আরে, তুমি আমায় জানো না? আমি রমন, সভার কৌতুক শিল্পী। আমায় কেন যেতে দেবে না? ক্ষমা করবেন, মহারাজ আপনাকে ভেতরে না যেতে দেওয়ার আদেশ দিয়েছেন। রমন কিছুক্ষণ ভেবে নেয়। আসলে রাজা আমায় কিছু উপহার দেবেন বলে ডেকেছেন। উনি আমার অপেক্ষা করছেন হয়তো। যদি তুমি আমায় ভেতরে যেতে দাও, তবে উনি যাই উপহার দেবেন তা আমি তোমার সঙ্গে ভাগ করে নেব। পাহারাদার জানতো যে রমনকে রাজা অনেক উপহার দেন, তাই সে লোভে পড়ে গেল। ঠিক আছে, আপনি যেতে পারেন, কিন্তু মনে রাখবেন মহারাজ যাই দেবেন তার অর্ধেক আমায় দিতে হবে। মাফ করবেন, আপনি সভায় যেতে পারবেন না। তুমি যদি আমায় ভেতরে যেতে দাও, তবে তার বদলে বাকি যা বেঁচে থাকবে তা আমি তোমায় দিয়ে দেব। পাহারাদার তা মেনে নেয় আর রমনকে ভেতরে যেতে দেয়। অনুষ্ঠান চলছিল। রমন একটা লাঠি নিয়ে প্রধান নর্তকীকে মারতে আরম্ভ করে। রমন, তোমার এত সাহস! প্রহরী, নাচে বাধা দেওয়ার জন্যে রমনকে 100টা চাবুক মারো। উপহারের জন্য ধন্যবাদ মহারাজ, কিন্তু আমি দরজায় দাঁড়ানো ওই 2 সিপাহীর সঙ্গে তা ভাগ করে নিতে চাই। আপনি আমায় যা দেবেন তা ওদের সঙ্গে ভাগ করে নেব বলে আমি কথা দিয়েছি। এবার সব কথা কৃষ্ণদেব রায় বুঝতে পারেন আর ঘুষ চাওয়ার অপরাধে পাহারাদারদের তিনি উচিত শাস্তি দেন।